আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ইনফোর আরো একটা ইনফরমেটিভ ভিডিওতে। বন্ধুরা, আপনারা জানেন যে এই মুহূর্তে যারা মেডিকেল ভিসা প্রত্যাশী, বিশেষ করে ভারতের, সেই সমস্ত ব্যক্তিদের জন্য খুব খারাপ একটা সময় পার হচ্ছে। এমনকি এই মুহূর্তে প্রতিদিন হয়তো ৫টা ৭টা, আবার কোনো দিন হয়তো কোনো প্রকারের মেডিকেল ভিসার স্লট দিচ্ছেই না। এই যখন অবস্থা, তখন আমাদেরকে অবশ্যই বিকল্প কিছু ভাবতেই হয়। তো সেই বিকল্পটা কি? সেই বিকল্পটা হচ্ছে থাইল্যান্ড। কিন্তু সম্প্রতি থাইল্যান্ডের ভিসাতেও দেখা দিয়েছে জটিলতা। আর এই জটিলতাটাকে কেন্দ্র করেই বিভিন্ন রকম মিডিয়া, বিশেষ করে ভারতীয় হলুদ মিডিয়া, বেশ কিছু মানে মুখরোচক কথা রটাচ্ছে। তো সেগুলো কি সেটাও তুলে ধরছি, তবে তার আগে মূল বিষয়ে আসি। ভারত বাংলাদেশীদের জন্য ভিসার দরজা বন্ধ করে দেওয়ার পরপরই কিন্তু থাইল্যান্ডের মানে রয়্যাল থাই সরকার কিন্তু বাংলাদেশীদের একটা বিশাল উপচে পড়া ভিড় তাদের দেশে লক্ষ্য করেছে। তাদের মেডিকেল পর্যটন খাত এবং টোটাল পর্যটন খাত সব মিলিয়েই কিন্তু বাংলাদেশীদের এক বিশাল সম্ভাবনা দেখেছে থাইল্যান্ড সরকার। যার কারণে চলতি বছরের ২রা জানুয়ারি থেকে বাংলাদেশীদের জন্য ই ভিসা সিস্টেম চালু করে থাই সরকার। কিন্তু সবচাইতে বড় দুঃখের বিষয় যে যখন নরমালি স্লট জমা হতো, সেই সময় কিন্তু প্রতিদিন তাদের ধারণ ক্ষমতা ছিল ৮০০। কিন্তু এই ই ভিসা সিস্টেম চালু করার কারণে তাদের ধারণ ক্ষমতা কমে দাঁড়ায় যে মাত্র ৪০০-তে। বাধাটা কিন্তু এখানেই লাগে। যার কারণে দেখা যাচ্ছে প্রতিদিন মানে যখনই দেখা যায় যে জ্যাম লাগে একটা মানে ভিসার স্লটে, তখনই কিন্তু দিনকে দিন আবেদনটা বাড়তে থাকে। কারণ আগের দিন যারা মানে স্লট পায়নি, পরের দিন তারা করছে। আবার আজকে যারা নতুন জয়েন মানে স্লট চেয়েছে, তারাও কিন্তু আগামীকাল করছে। এইভাবে কিন্তু প্রতিদিন বেড়ে যাচ্ছে। তো প্রতিদিন এখন ৩ থেকে ৪ হাজার এইরকম স্লটের জন্য আবেদন করা হচ্ছে, কিন্তু তার এগেনস্টে মাত্র ৪০০টি স্লট পাওয়া যাচ্ছে। আর এই বিষয়টাকে নিয়ে ভারতীয় হলুদ মিডিয়া এমনভাবে রংচং মাখিয়ে প্রচার করছে যে বাংলাদেশিদেরকে থাইল্যান্ড সরকারও আর ভিসা দিচ্ছে না। কি কারণ? একমাত্র কারণ হচ্ছে ডক্টর ইউনুস। সেখানে হচ্ছে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, সেখানে মন্দির ভাঙচুর হচ্ছে, মানে যত রকম মিথ্যা কথা আছে সবই তারা চালিয়ে দিচ্ছে। তো আসল ঘটনা একটা কিন্তু আড়ালেই থেকে যাচ্ছে, কিন্তু উল্টো পাল্টা বা মিথ্যা গুজব রটিয়ে তারা বাংলাদেশিদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। তবে এই বিষয়গুলো একেবারে সত্য নয়, এগুলো সম্পূর্ণ বানোয়াট। এখন কথা হচ্ছে রয়্যাল থাই এম্বাসি বাংলাদেশিদের জন্য কি ডিসিশন নিল। দেখুন, এই মুহূর্তে রয়্যাল থাই এম্বাসি সরকার থেকে যে সিদ্ধান্তটা এসেছে, সেটা হচ্ছে এমার্জেন্সি ৩ ধরনের রোগীদের ক্ষেত্রে তারা ভিসা মানে খুব দ্রুত দিবে, এবং এর স্লট অগ্রাধিকার ভিত্তিতে পাবে কারা? অবশ্যই মেডিকেল ভিসাই। তবে মেডিকেল ভিসাই বিশেষ করে যারা ক্যান্সার পেশেন্ট, এদের জন্য, এবং যাদের ওপেন হার্ট সার্জারি দরকার এই ধরনের পেশেন্টের জন্য। এবং আরো একটা, যারা হচ্ছে কনফারেন্স ভিসা দরকার। কনফারেন্স ভিসা বলতে, যদি জাতিসংঘ অনুমোদিত কোনো এনজিও হয় এবং তাদের কার্যক্রম পরিচালনার জন্য বা কোনো কনফারেন্স বা কোনো মিটিং এর জন্য যদি তাকে থাইল্যান্ড যেতে হয়, তবে তাকে যথেষ্ট প্রমাণপত্র দিতে হবে, এবং সেই প্রমাণপত্রে এটা মানে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে যে আপনার জন্য খুব জরুরি থাইল্যান্ডে যাওয়া। এছাড়াও যদি কোনো ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়, বিশেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর, তাহলে সেক্ষেত্রেও কিন্তু সেই মাল্টিন্যাশনাল কোম্পানির যে মাদার কোম্পানি, সেই মাদার কোম্পানি থেকে আপনাকে একটা ছাড়পত্র লাগবে যে আপনি এই তারিখে আপনার কনফারেন্স আছে, আপনার ভিসাটা খুব এমার্জেন্সি। যদি এই রকম কিছু হয়, তাহলে আপনি খুব দ্রুতই স্লট পেয়ে যাবেন এবং আপনার স্লটটা অগ্রাধিকার ভিত্তিতেই দেওয়া হবে। তো এটাই হচ্ছে থাই ভিসার সর্বশেষ মানে অবস্থা বা আপডেট। আশা করছি যারা থাই ভিসার জন্য মানে অপেক্ষা করছিলেন, তাদের অপেক্ষার অবসান হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।